দুই জেলার খবর দেখাবো। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই, অন্যদিকে জলপাইগুড়ির মেটেলি। পুরসভার ডাম্পিং গ্রাউন্ড আছে, কিন্তু সেখানে কেউ আবর্জনা ফেলেন না। আবর্জনা ফেলেন নদীতে, যার ফলে দূষণ হচ্ছে, আর তাই পোস্টার। অন্যদিকে মেটেলিতে একই সমস্যা, সেখানে আবার নদীর পাড়ে ডাম্পিং গ্রাউন্ড, আর তারই প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভা। তৃণমূল পরিচালিত এই পুরসভার নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড আছে। অভিযোগ, গত কয়েক মাস ধরে সেখানে আবর্জনা ফেলা বন্ধ। ক্ষীরপাইয়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে কেঠিয়া নদী। ডাম্পিং গ্রাউন্ডে না ফেলে শহরের আবর্জনা ফেলা হচ্ছে নদীর পাড়ে, সেগুলো মিশছে নদীতে। এতে বাড়ছে দূষণ। এরই প্রতিবাদে পুরসভার বিভিন্ন এলাকায় পড়েছে পোস্টার। ক্ষীরপাই পুরসভার বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। এখানে যে এই যে নোংরা দূষণ হচ্ছে, জলাতে যাচ্ছে, এগুলা দূষণ তো খারাপ হচ্ছে। তো পৌরসভা কেন উদ্যোগটা লাইনি কেন এখনো? নোংরাটা ফেলছে পৌরসভার লোকই ফেলছে, তো নদীর পাড়ে না কেন ফেলবে এই জিনিস? পরিবেশ দূষণ হচ্ছে। তৃণমূল পরিচালিত যে পৌরসভা, সেই পৌরসভার চেয়ারম্যানের লক্ষ্য করা উচিত, নজর করা উচিত। ওরা কোনো দিকে তোয়াক্কা না করে যেখানে ড্রামে পচা আবর্জনা ফেলার কথা সেখানে না ফেলে নদী গিয়ে ফেলছে। এটা পরিবেশ দূষণ হচ্ছে, যাতে এটা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। ক্ষীরপাই পৌর এলাকার সমস্ত নোংরা আমরা চাইনি যে কখনো নদীর বুকে চলে যাক। আমরা অনেকটা দূরত্ব রেখে আমাদের পৌরসভার জায়গার মধ্যে থেকে আমরা সীমাবদ্ধ রেখে এবং আমরা তা পুড়িয়ে ফেলছি। আমাদের ডাম্পিং গ্রাউন্ডের রাস্তা সংস্কার হয়ে গেলে আমরা সেখানে ফেলবো। সব রকম পরিকল্পনাই আমাদের করা রয়েছে। পুরপ্রধান বলছেন, ডাম্পিং গ্রাউন্ডে যাওয়ার রাস্তা নাকি খারাপ, তাই আবর্জনা ফেলা হয় নদীর পাড়ে। এবার আপনারাই দেখুন, রাস্তা কি সত্যিই খারাপ? আমরা রয়েছি সেই রাস্তাতে, যেই রাস্তা দিয়ে ডাম্পিং গ্রাউন্ডে গাড়ি যাওয়ার কথা, আর সেই রাস্তা বাগানো হয়েছে, কিন্তু এই রাস্তা দিয়ে আদৌ কি গাড়ি যাওয়া সম্ভব নয়? জলপাইগুড়ির মেটেলি, এখানেও একই রকমের সমস্যা। মেটেলির গা ঘেঁষে বয়ে গিয়েছে নেওড়া নদী। এই নদীর পাড়ে ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ শুরু করেছে মালবাজার পুরসভা। এতেই আপত্তি স্থানীয়দের। সোমবার কাজ শুরু হলে তারা বিক্ষোভ দেখান, বন্ধ করে দেন নদী পাড়ে ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ। পশ্চিম মেদিনীপুর এবং জলপাইগুড়ি থেকে সুকান্ত চক্রবর্তী এবং রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।